বদি ওজনের সময় পর্যন্ত থাক। আচ্ছা ছেলে দাঁড়াবে? কথা বলে, ছেলে আর দাঁড়াবে না। ছেলে বলবে চাচা আপন পরাণ বাসা। আমি গিয়েছিলাম একটা সবের জন্য, মা আবার চারটে চাচ্ছে, তাহলে তো আমার চির জাহান্নামী হতে হবে। পালা পালা পালা, কোন মানুষ কোন মানুষের ধারে দাঁড়াবে না। সেদিন আমাদের উপকারকারী বন্ধু হবেন কে? কথা বলে, আল্লাহ সেদিন উপকারকারী বন্ধু হবেন না। আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে রাগান্বিত মেজাজে হিসাব করবেন। বান্দাদের আমলের প্রতিদান দেব, অন্য কোনো বাড়তি ফ্যাসিলিটি হবে না। আল্লাহ কিন্তু সেদিন আমাদের হবেন না। আল্লাহ কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে, রুক্ষ মেজাজ নিয়ে আল্লাহ ফেরেশতাদের বিচার আচার করাবেন। আরশ কুরসিতে শূন্যে বসে থেকে সেদিন আমাদের উপকারকারী বন্ধু একজন হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, জান্নাতে সুখ উপভোগ করব না, হুরগুলি মানতে নিয়ে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইহা তাককে ওয়াইখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি উযনুন বুররাতিন মিন খায়র ওয়াইখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন শাইরাতিন মিন খায়র। আল্লাহ নবী বলছেন ওয়াইখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু সুবহান। হাসরের মাঠে বিচার শুরু হওয়ার আগে, বিচার স্টার্ট হওয়ার আগে আল্লাহ প্রথম একজন ব্যক্তিকে জান্নাত হালাল বানাবেন। বিনা বিচারে, বিনা হিসাবে একজন ব্যক্তিকে প্রথম জান্নাত হালাল বানাবেন। লোকটা কে বলতে পারেন? এ লোকটা, তার হিসাব নিকাশ হবে না। কবর থেকে হাসরে যাবে, প্রথম আল্লাহ তারে বলবেন উদখুল ইলাল জান্নাহ, যাও ওই যে জাহান্নামের ওপারে জান্নাত আছে, জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও। তুমি জান্নাতে না ঢুকলে আমি বিচার শুরু করতে পারছি না। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনেই কোট করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। জোরে বলুন একটু সুবহান। তিনি বলছেন আমার জন্য প্রথম জান্নাত হালাল হবে উদ্বোধনের জন্য। জান্নাত প্রথম উদ্বোধন করার জন্য আল্লাহ আমাকে প্রথম জান্নাতে ঢুকতে বলবেন। কিন্তু আমি নবী যদি জান্নাতে ঢুকে যাই, হুর গেলে মানে আনন্দ ফুর্তি করি। পৃথিবীতে আমার গুনাহগার উম্মতিরা আছে, উম্মতিরা আছে, তাদের দেখভাল করবে কে? প্রত্যেকে যার সেই নিজের জ্বালায় ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে হাসরের মাঠে। হাসরের মাঠটা একটুখানি জায়গা হবে না। হাদিস শরীফে পয়গম্বর তথ্য দিয়েছেন, সিরিয়ার প্যালেস্টাইনে একটি মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদুল আকসা। কোরআনের ভাষায় আমরা বাংলার নাম জানি তার বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? একটু জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর ওয়াল দিয়ে পুরো গম্বুজ টম্বুজ কমপ্লিট করেছিলেন তার কনিষ্ঠ বেটা, ছোট ছেলে, নাম তার হযরতে সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার মানুষ দিয়ে কাজ করার নাই, জিন জাতিদের আল্লাহ তার বশ করে দিয়েছিল। এজন্য জেনেদের দিয়ে রাত দিন 24 ঘন্টা কাজ করিয়ে মসজিদ কমপ্লিট করেছিলেন। নবীজি বলছেন এই মসজিদে কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ যদি পড়ার সুযোগ পায়, তার নাম আমলের থলিতে 50 মতান্তরে 25,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তার নাম আমলে লিখে দেয়। জোরে বলুন সুবহান। এই মসজিদটার দাম আছে না কম? 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত, মতান্তরে 25,000 রাকাত। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন। আমার ভাইরা, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজ পড়ার সব পাওয়া যাবে। মসজিদটার দাম আছে না নাই?
জিন জাতিদের এই মসজিদটা বানিয়েছিলেন পয়গম্বর সুলাইমান, যে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায় 1,75,000 মানুষ। কতটা বললাম? আপনাদের মসজিদের থেকে ও মসজিদটা ছোট তো নাকি? আপনাদের গ্রামের মসজিদের থেকে ও মসজিদটা ছোট তো নাকি? যে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায় 1,75,000 মানুষ। আমার ভাইরা, এই বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে হাসরের মাঠ শুরু হবে। ওখানে আল্লাহ আরশ কুরসি নামিয়ে এনে শূন্য স্টেজ বানাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথায়? সিরিয়ার প্যালেস্টাইন। বর্তমান ইহুদিরা যে মসজিদটারে দখল করে রেখে দিয়েছে, মুসলমানদের আর নামাজ পড়তে দেয় না। দীর্ঘদিন মুসলমানদের দখলে ছিল মসজিদটি। নামাজ পড়ে পড়ে সওয়াব অর্জন করে বান্দারা কবরস্থ হয়ে গেছে। বর্তমানে পৃথিবীর একটি দেশ নাম হলো তার ইসরায়েল, যে দেশে 1 কোটি পুরো মানুষও নাই। 1 কোটিতে কিছু কম আছে ওদের জনসংখ্যা। তবে এখন মুসলমানদের উপর অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে। পৃথিবীতে বর্তমানে 57টির মতো মুসলিম দেশ থাকা সত্ত্বেও একটা ছোট্ট ইহুদি দেশ, যাতে 1 কোটি মানুষও নাই, কিছু লাখ কম আছে। এই ইহুদিরা দুনিয়ার বড় দাদা আমেরিকার সাহায্য নিয়ে, ইংল্যান্ডের সাহায্য নিয়ে, জাপান জার্মানির সাহায্য নিয়ে, হল্যান্ড পোল্যান্ডের সাহায্য নিয়ে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য অগ্নিঅস্ত্র থেকে শুরু করে নামি দামি রাসায়নিক বোমার থেকে শুরু করে হাজারো যন্ত্রপাতি দিচ্ছে। যুদ্ধ করো, মোল্লাদের দুনিয়া থেকে বিদায় করো। হাজার হাজার নারীরা, হাজার হাজার বাচ্চা শিশুরা দৈনন্দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে ইহুদিদের অত্যাচারে। পৃথিবীর সব দেশ এতে কাফের মতো নিয়ত করে চুপ করে বসে রয়েছে, কেউ কিছু বলে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে এতটা সব মানুষের নামাজে জুটে যায়, সেই মসজিদ ইহুদিরা এখন মদ ঢেলে ঢেলে বসে বসে খাচ্ছে। ওই মসজিদে শুকর বেঁধে লালন পালন করছে। ওই মসজিদে যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স করে, বাজনা বাজিয়ে, গান বাজনা করে আনন্দ ফুর্তি করছে। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আর মুসলমানদের গাজা ভূখণ্ড পশ্চিম অংশ কেড়ে নিয়ে শুধু পিছনে নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে। মুসলমানের আর পথ পাচ্ছে না, জীবন রক্ষার তাগিদে ওদের অত্যাচারে সহ্য করতে পারছে না বলে অত্যাচারে দগ্ধ হচ্ছে, বিবি বিধবা হচ্ছে, সন্তান এতিম হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে জনম জনম বিদায় হয়ে যাচ্ছে। তাই জীবন রক্ষার তাগিদে পিছনের দিকে চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর তিরমিজি দাউদ শরীফের হাদিসে, নাসাই শরীফের হাদিসে জানিয়েছেন, বিধর্মীদের সঙ্গে মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধ হবে। এটা হলো পৃথিবীর শেষ যুদ্ধ, যারা বিশ্বযুদ্ধ বলা হয়। তামা পৃথিবীর বিধর্মীর একটা দল হবে, আর মুসলমানের একটা দল হবে। দুই দিকে মোকাবেলা হবে। বিধর্মীরা অগ্নিঅস্ত্র এখন ফার্স্ট, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, এমন করে বিভিন্ন দেশ তারা যুদ্ধের অগ্নিঅস্ত্র বানিয়ে বানিয়ে সব মজুত করে রাখছে মোল্লাদের সঙ্গে মোকাবেলার জন্য। মুসলমানেরা পিছুতে পিছুতে যখন আর পিছনের জায়গা পাবে না, পিছনে সাগরের সামনে শত্রু। কি বললাম? পিছুতে পিছুতে পিছনে সাগর আর সামনে শত্রু, আর পালানোর জায়গা নাই। ওই সময় মোল্লারা বলবে, সাগরের যদি ঝাঁপ দেই, হাঙর কুমুর জলস্থি আমাদের খেয়ে তো উদর পূর্ণ করবে। সামনে যদি দাঁড়িয়ে থাকে, শত্রুরা বুলেটের গুলিতে প্রাণ নাশ করবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরণ বরণ না করে আল্লাহর সাহায্যের জন্য একটু তাকবীর ধ্বনি দেই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই তাকবীর ধ্বনিটা মুসলমানেরা শুরু করবে। সেই খোদার কসম, মুসলমানদের হাতে কোনো ছুরিও থাকবে না, কোনো বল্লম থাকবে না, অগ্নিঅস্ত্র থাকবে না, বিমানও থাকবে না, কোনো যন্ত্রপাতি কিছুই থাকবে না। অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, রাসায়নিক জৈব বোমা মুসলমানদের হাতে কিছু থাকবে না। মুসলমানেরা শুধু একটা অস্ত্র নিয়ে, একটা অগ্নিঅস্ত্র নিয়ে শত্রুদের সঙ্গে মোকাবেলার জন্য সাগরে ঝাঁপনা দিয়ে সামনে এগিয়ে আসবে। সেই অগ্নিঅস্ত্রটির নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
এই তাকবীর ধ্বনি যখন দেবে মুসলমানেরা, আল্লাহ আরশ কম্পিত হয়ে যাবে। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহু খায়রুল হাফিজিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ, আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার তোমাদের জন্য অবশ্যই পতিত হবে। তোমার জন্য অবশ্যই দুনিয়ায় আমি আল্লাহ আমার তরফ থেকে পাঠিয়ে দেব। তবে তারাই আমার সাহায্য পাবে, তারাই আমার উপকার পাবে, তাদের মুখে হাসি ফুটবে। যারা হবে অবাশশিরিল মুমিনিন, যারা হবে পাক্কা ঈমানদার মুমিন মুসলমান, আমার নবীর উম্মত যারা হবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে থাকবে, এমন করে বিশ্ব নবীর সুন্নত, প্রয়োজনে মাথায় পাগড়িও বাঁধবে। যেমন আফগানিস্তানের অধিকাংশ মুসলমান, শতকরা 98 জন বললেও ভুল হয় না, ওরা রাস্তাঘাটে পথে যখনই বাহির হয়, বাড়িতেও যখন থাকে, নবীর একটি সুন্নত পাগড়ি ওরা মাথা থেকে খোলে না। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান ইউটিউব আলগা করে দেখবেন, ইউটিউব আলগা করবেন, আফগানিস্তানের দৃশ্য আপনি বার করে দেখবেন। ওদের কোনো অগ্নি অস্ত্র লাগেনি। দীর্ঘ কয়েক বছর ধরে পৃথিবীর বড় দাদা, অগ্নি অস্ত্রে যারা ফার্স্ট, অগ্নি অস্ত্রে যারা সেরা, তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। কথা বললাম, 256টার মতো দেশ তাম পৃথিবীতে বিদ্যমান। আগে ছিল 228টি, এখন বড় বড় দেশগুলো ছোট্ট ছোট্ট করে ভেঙে খান খান করে ছোট্ট ছোট্ট বানানো হচ্ছে। তাই 228 থেকে 256টির মতো দেশ হয়ে গেছে। এই টোটাল 256টি দেশের